ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে ইসির সিদ্ধান্ত বদল হয়েছে। পূর্বের যে সিদ্ধান্ত ছিল, আগের সিদ্ধান্ত ছিল যে 400 মিটারের ভিতরে আপনি মোবাইল ফোন সাথে নিয়ে যেতে পারবেন না। তো এই সিদ্ধান্তটা কিন্তু ইসি বদল করেছেন, ইলেকশন কমিশনার বদল করেছেন। এখন আপনি মোবাইল ফোনটা সাথে নিয়ে যেতে পারবেন, তবে কোনো ছবি উঠাতে পারবেন না, গোপন কক্ষের কোনো ছবি উঠিয়ে সেটা পোস্ট করতে পারবেন না। এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। আর সবাই দেশের আইন শৃঙ্খলা মেনে চলবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক দক্ষ এবং অনেক সতর্ক। দেশের প্রতি সম্মান রাখবেন সবাই, দেশের আইন মেনে সবাই চলবেন, কখনো বেআইনি কোনো কিছু করবেন না। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, যথাসময়ে গিয়ে ভোট দিবেন। দেশের আইন মেনে চলবেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই সহযোগিতা করবেন। এই ইলেকশন কমিশনারের যে নির্দেশনা আছে সবাই সেই নির্দেশনা মেনে চলবেন ইনশাল্লাহ। আমি চাই দেশে সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হোক, আপনারাও সেই কামনাটাই করবেন। সবাই আমরা চাইব যে দেশে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হোক, আমরা এই আশাবাদী। তো ইলেকশন কমিশনারের যে সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্তগুলো সবাই মেনে চলবেন। ব্যক্তিগত কোনো গাড়ি চলবে না, এই ধরনের একটা নির্দেশনা আসছে। ব্যক্তিগত কোনো গাড়ি চলাচল করবে না, শুধু প্রশাসনিক গাড়িগুলো চলবে, গাড়ি চলাচল করবে, যান চলাচল করবে। প্রশাসনিক যে গাড়িগুলো আছে, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো চলবে, ব্যক্তিগত কোনো গাড়ি চলবে না। বিশেষ করে মোটর সাইকেল তো চলবে না। তো মোটর সাইকেল চালক যারা আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা অবশ্যই মোটর সাইকেল নিয়ে বের হবেন না এবং প্রত্যেকেই নিজের এলাকায় থাকবেন, অন্য এলাকা যাতায়াত না করাটাই ভালো। কারণ সবসময় শান্তি বজায় রাখা দরকার, আইন মেনে চলা প্রয়োজন আমি মনে করি। তা আপনাদের মতামতটুকু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, সবাই যেন সতর্কতা অবলম্বন করতে পারে। সবাই দেশের প্রতি সম্মান রাখবেন, দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এই আশাবাদী। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, যোগ্য ব্যক্তি দেখে অবশ্যই দেবেন, যাকে আপনার ভালো লাগে তাকে ভোট দেবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আইন মেনে চলবেন, কখনো আইন ভঙ্গ করবেন না, অশালীনতা করবেন না, উশৃঙ্খলতা করবেন না। আপনার ভোট যথাসময়ে গিয়ে দিয়ে চলে আসবেন, কারোর সাথে বাজে কোনো গল্প করবেন না, নিজেও ঝামেলায় জড়াবেন না এবং নিজে বিপদে পড়বেন না। এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন, কারণ সতর্ক থাকা সবচেয়ে জরুরি। এবং নিজেকে বাঁচিয়ে রাখবেন, অন্যকেও বিপদ থেকে বেঁচে থাকার পরামর্শ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।